হঠাৎ একটা ট্রেনের ভিতরে ছড়িয়ে পড়ে এক মারাত্মক ভাইরাস। আর মাত্র কয়েক মিনিটের ভিতরে সবাই জম্বিতে পরিণত হতে শুরু করে। সেই ট্রেনে আটকা পড়েছিল এক বাবা এবং তার ছোট্ট মেয়ে। বাবার সামনে একটাই লক্ষ্য ছিল, যেভাবে হোক নিজের মেয়েকে বাঁচাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সে কি পেরেছিল নিজের মেয়েকে বাঁচাতে? চলুন জেনে নেওয়া যাক ট্রেন টু বুসান সিনেমার সম্পূর্ণ গল্পে। গল্পের শুরু হয় দক্ষিণ কোরিয়ায়। সিওকো নামের একজন মানুষ বড় একটি কোম্পানিতে কাজ করে। টাকার কোনো অভাব নেই, কিন্তু নিজের পরিবারের জন্য তার সময় নেই বললেই চলে। সারাদিন শুধু কাজ আর কাজ। এদিকে তার ছোট মেয়ে সোয়ান শুধু চায় তার বাবার যাতে তাকে একটু সময় দিক। একদিন সোয়ানের জন্মদিন আসে। সিওকো অফিস থেকে ফেরার সময় তার মেয়ের জন্য একটা উপহার নিয়ে আসে। কিন্তু উপহারটা দেখেই সোয়ান শান্ত গলায় বলে, বাবা, এই গিফটটা তো তুমি আমাকে আগেও একবার দিয়েছিলে। কথাটা শুনে সিওকো কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ সে এতটাই ব্যস্ত ছিল যে সে আগের জন্মদিনে তার মেয়েকে কি উপহার দিয়েছে সেটা তার মনেই নাই। এরপর সোয়ান বাবার কাছে একটা আবদার করে। সে বলে, আমি বুসানে মায়ের কাছে যেতে চাই। প্রথমে সিওকো রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। পরদিন খুব ভোরে বাবা আর মেয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু ঘটনা করতে শুরু করে। কিছু মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ শরীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, আবার কেউ অন্য মানুষের উপর আক্রমণ করছে। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এটা কোনো সাধারণ রোগ নয়, বরং খুব ভয়ঙ্কর একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে সিওকু আর সোহান স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে বসে। সবকিছু তখন স্বাভাবিক ছিল। কেউ কাজে যাচ্ছে, কেউ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে, আবার কেউ বন্ধুদের সাথে গল্প করছে। কিন্তু তাদের কেউই জানে না এই ট্রেনে ওঠার পর তাদের জীবন আর আগের মতো থাকবে না। সেই ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড আগে একজন আহত মেয়ে দৌড়ে এসে কোনো মতে ট্রেনে উঠে পড়ে। তার পায়ে রক্ত, নিঃশ্বাস খুব দ্রুত চলছে। মনে হচ্ছে সে কারোর কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। কিন্তু ট্রেনে কেউ তার দিকে তেমন গুরুত্ব দেয় না। সবাই ভাবে হয়তো কোনো দুর্ঘটনা হয়েছে। কিন্তু কয়েক মিনিট পরেই সবাই বুঝতে পারে তারা জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে, কারণ সেই একজন মেয়েই পুরো ট্রেনের ভাগ্য বদলে দিতে চলেছে। ট্রেন ছাড়ার কয়েক মিনিট পর সে আহত মেয়েটা ধীরে ধীরে ট্রেনের বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ট্রেনের একজন মহিলা স্টাফ বিষয়টা দেখে তার কাছে এগিয়ে যায়। তিনি ভেবেছিলেন হয়তো মেয়েটা আহত হয়েছে, সাহায্য দরকার। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি তার জীবনের শেষ কয়েক সেকেন্ড শুরু হয়ে গেছে। তারপর দেখা যায় হঠাৎ করে মেয়েটার পুরো শরীর কাঁপতে শুরু করে। হাত পা অস্বাভাবিকভাবে বাঁকাতে শুরু করে। চোখ দুটো একেবারে বদলে যায়। আর পরের মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে সেই মহিলার উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই মহিলাকে কামড়ে দেয়। চিৎকার শুনে ট্রেনের আরো কয়েকজন স্টাফ দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মহিলাটিও ধীরে ধীরে এভাবে বদলে যেতে শুরু করে। এরপর সেও সামনে থাকা একজন মানুষকে আক্রমণ করে। এভাবে কয়েক মিনিটের মধ্যেই একজন থেকে দুজন, দুজন থেকে পাঁচজন, আর পাঁচজন থেকে পুরো বগিতে ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাসের কারণে সবাই পরিণত হয় জম্বিতে। এদিকে সিওকো তখনও কিছু জানে না। সে নিজের মেয়েকে নিয়ে স্বাভাবিকভাবে বসে আছে। হঠাৎ ট্রেনের ভিতর থেকে মানুষের চিৎকার ভেসে আসে। সবাই দৌড়াদৌড়ি শুরু করে। কেউ বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। একজন পুরুষ দৌড়ে এসে চিৎকার করে বলতে থাকে, দৌড়ান সবাই দৌড়ান, ওরা মানুষ না। প্রথমে কেউ তার কথায় বিশ্বাস করে না, কিন্তু কয়েক সেকেন্ড পরেই নিজের চোখের সামনে সবাই সত্যিটা দেখতে পায়। যাদের কামড়ানো হচ্ছে তারা আর মানুষ নেই, তারা এখন শুধু একটি জিনিসই চায়। সেটা হলো তারা আরো মানুষকে কামড়াতে চায়। পুরো ট্রেনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিকোও বুঝতে পারে এখন বসে থাকলে নিশ্চিত মৃত্যু। সে সঙ্গে সঙ্গে নিজের মেয়ের হাত শক্ত করে ধরে আর দৌড় দিয়ে অন্য বগির দিকে যেতে শুরু করে। কিন্তু তখন তাদের সামনে দাঁড়িয়ে আছে ডজন ডজন জম্বি। আর এখান থেকে শুরু হয় বাবা আর মেয়ের বাঁচার লড়াই। এদিকে আমাদের আরো কিছু মানুষের সাথে পরিচয় হয়। যেমন এখানে একজন রয়েছে সাংহোয়া, এবং তার গর্ভবতী স্ত্রীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপরে গল্প আবার এগোতে শুরু করে। এদিকে সিওকো, তার মেয়ে সোহান, সাংহোয়া এবং আরো অনেকে একটা বগিতে নিরাপদে আশ্রয় নেয়। কিন্তু একটু পরে তারা বুঝতে পারে তাদের দলের আরো কয়েকজন একটা ট্রেনের অন্য বগিতে আটকে আছে। তাদের উদ্ধার করতে হলে জম্বিতে ভরা কয়েকটা বগি পার হতে হবে। এটা যে কতটা বিপজ্জনক সেটা সবাই জানতো। তারপরও তারা কাউকে ফেলে রেখে যেতে রাজি হয়নি। সাংহোয়া বলে, আমরা যদি একসঙ্গে যাই তাহলে বাঁচার একটা সুযোগ আছে। এরপর তারা একটা পরিকল্পনা করে। হাতে যা পায় তাই দিয়ে নিজেদের রক্ষা করার প্রস্তুতি শুরু করে। দরজা খুলতে একদল জম্বি তাদের উপর দৌড়ে আসে। সাংহোয়া নিজের পুরো শক্তি দিয়ে জম্বিদের ঠেলে দেয়। সিওকু সাথে আরো কয়েকজন সুযোগ বুঝে একে একে জম্বিদের সরিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। একটা বগি, তারপর আরেকটা বগি,
প্রত্যেকটা বগি পার হওয়ার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করা। অনেক কষ্টের পর তারা সেই বগিতে পৌঁছে যায় যেখানে তাদের সঙ্গীরা আটকে ছিল। সবাইকে নিয়ে তারা আবারও নিরাপদ বগির দিকে ফিরে আসতে শুরু করে। কিন্তু তাদের সামনে তখন আরো একটা বড় সমস্যা অপেক্ষা করছিল। যে বগিতে অন্য যাত্রীরা নিরাপদে বসেছিল সেখানে পৌঁছানোর পর কেউ তাদেরকে ভিতরে ঢুকতে দিতে চায় না, কারণ তারা ধারণা করে এরা হয়তো জম্বিদের কামড় খেয়েছে। যদি দরজা খুলে দেওয়া হয় তাহলে ভেতরে থাকা সবাই মারা যাবে। সিওকো অনেক অনুরোধ করে, সে বারবার বলে আমরা আক্রান্ত হইনি, দয়া করে দরজাটা খুলুন। কিন্তু ভেতরে থাকা কয়েকজন স্বার্থপর পুরুষ সবাইকে ভয় দেখাতে শুরু করে। সে বলে ওদের ঢুকতে দিও না, ওরা সবাই আক্রান্ত। তার কথা শুনে বাকিরাও দরজা খুলতে অস্বীকার করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই বুঝে যায় অনেক সময় জম্বিদের চেয়েও ভয়ানক এবং স্বার্থপর হয় নিজেদের মানুষ। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে তারা ভেতরে ঢুকতে পারলেও সেখানে মানুষ তাদের এমনভাবে দেখতে থাকে যেন তারা সবচেয়ে বড় বিপদ। আর ঠিক এখান থেকে তাদের বেঁচে ফেরার লড়াই আরো কঠিন হয়ে ওঠে। তারপর দেশের এই পরিস্থিতির জন্য সিদ্ধান্ত করা হয় যে তারা বুসান পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই তার আগের একটা স্টেশনে সবাইকে নামতে অনুরোধ করা হয় এবং সেখানে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করবে। এদিকে ট্রেনটা অনেক কষ্ট করে বুসানের কাছাকাছি সেই স্টেশনে পৌঁছে যায়। কিন্তু সবাই যেটা ভেবেছিল বাস্তবে সেটা হয়নি। সেখানে চারিদিকে সেনাবাহিনীর গাড়ি থাকা সত্ত্বেও সেখানে একটা সেনাবাহিনীও জীবিত ছিল না। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে জম্বিরা তাদের দিকে ছুটে আসে। সবাই আবার দৌড়ে ট্রেনের দিকে ফিরে যায়। এই দৌড়ের মধ্যে কয়েকজন মারা যায় আর কয়েকজন জম্বিতে পরিণত হয়। এদিকে সে স্বার্থপর পুরুষটা শুধু নিজের জীবন বাঁচানোর চিন্তায় ব্যস্ত ছিল। সে একের পর এক মানুষের বিপদের মুখে ঠেলে দেয় নিজে বাঁচার জন্য, এমনকি নিজের সঙ্গে থাকা মানুষদেরও ফেলে চলে যায়। শেষ পর্যন্ত সে নিজেও জম্বির কামড় খায়, কিন্তু কাউকে কিছু না বলে লুকিয়ে রাখে। সাংহোয়া নিজের গর্ভবতী স্ত্রীকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময় সেও নিজেও জম্বির কামড় খেয়ে যায়। তখন সে বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নাই। তাই সে নিজের বন্ধুদের ট্রেনের ভিতরে লুকিয়ে দেয়, নিজে বাইরে দাঁড়িয়ে জম্বিদের আটকাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে নিজের জীবন উৎসর্গ করে দেয়। এই দৃশ্যটা ছিল আসলে অনেক কষ্টকর। এরপর সিওকু, সুহান আর সাংহোয়ার স্ত্রী ট্রেনের ইঞ্জিনের দিকে যেতে থাকে, কিন্তু সে স্বার্থপর পুরুষটা তখন জম্বিতে পরিণত হয়ে সিওকুর উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক লড়াইয়ের পর সিওকো তাকে ট্রেন থেকে ফেলতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে সেও জম্বির কামড় খেয়ে ফেলে। সিওকু বুঝতে পারে আর কয়েক মিনিট পর সেও জম্বিতে পরিণত হবে। তাই সে শেষবারের মতো নিজের ছোট্ট মেয়ের দিকে তাকায়। তার মুখে তখন ছিল শুধু একটা হাসি। মেয়েটার মাথায় হাত বুলিয়ে সে ধীরে ধীরে ট্রেন থেকে নেমে যায়, কারণ সে চায় না তার নিজের মেয়ের কোনো ক্ষতি হোক। পরের মুহূর্তে সে নিজেকে ট্রেনের বাইরে ফেলে দেয়। এদিকে ট্রেনের ভিতরে শুধু সুহান আর সাংহোয়ার স্ত্রী বেঁচে আছে। অবশেষে তারা দুজন বুসানে পৌঁছে যায়। গল্পের এই পর্যায়ে এমন একটা ইমোশনাল সিন যে আমাদেরকে তুলে ধরা হবে এটা আমি নিজেও ভাবতে পারি নাই। যারা মুভিটা দেখেন না, যদি মুভিটা দেখেন, ভাই সত্যি বলতেছে আপনাদের চোখ দিয়ে অবশ্যই পানি বের হয়ে যাবে। আমরা গল্পে ফেরা যাক। সেনাবাহিনী প্রথমে তাদের দেখে গুলি করার প্রস্তুতি নেয়, কারণ তারা ভেবেছিল এরাও হয়তো জম্বি। ঠিক তখনই ছোট্ট সুয়ান গান গাইতে শুরু করে। তার কণ্ঠ শুনে সেনারা বুঝতে পারে ওরা এখনো মানুষ। এরপর তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এভাবে শেষ হয় ট্রেন টু বুসান সিনেমার গল্প। এই সিনেমা আমাদের একটি জিনিস শেখায়, বিপদের সময় শুধু শক্তিশালী মানুষই বাঁচে না, যে মানুষ অন্যের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকে শেষ পর্যন্ত সত্যিকারের নায়ক হলো সেই। আমাদের আজকের সিনেমাটা এখানে শেষ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ভিডিওটা কেমন লেগেছে। আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নোটিফিকেশন বেলটা কিন্তু অন করতে বলবেন না, কারণ সেটা না হলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি কিন্তু পাবেন না।